স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। আজ 14ই আগস্টের একদম অরিজিনাল অথেন্টিক ওয়ানের শিফটের প্রশ্নপত্র তোমরা দেখতে পাবে এবং তোমরা যারা 16 তারিখ থেকে 25শে আগস্টের মধ্যে এক্সাম দিচ্ছ, আমি একটাই কথা বলবো, তোমরা সর্বপ্রথম PYQ প্রিভিয়াস ইয়ার না, যে 101টা শিফটে তোমাদের এক্সাম হচ্ছে সেটা PYQ জেনারেল সায়েন্সটা কভার করে যাও। আজকের শিফটে তোমাদের 18 থেকে 20খানা জেনারেল সায়েন্স এই PYQ থেকে দিয়েছে এবং তুমি অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা 2026 সালের A to Z কভার করে যাও, যে 5 মাসটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এবং তুমি যদি 25 সালটা করতে চাও তাহলে কিন্তু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস কভার করবে, ডে টু ডে কভার করবে। 100% এখান থেকে প্রশ্ন আসছে, এর বাইরে প্রশ্ন কিন্তু আজকের শিফটে দেয়নি এবং যতগুলো শিফট হলো ততগুলো শিফটে কিন্তু এখান থেকেই প্রশ্ন তোমাদের আসছে। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি দিয়েছিল না, সেফ হারের প্রধান উদ্দেশ্য কতজন নারীকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে? 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ না তোমার 50 লক্ষ? তো এই প্রশ্নে তোমার সঠিক উত্তরটা হয়ে যাবে কি 1 মিলিয়ন, অর্থাৎ 1 লক্ষ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি দিয়েছিল না, 2026 সালে চালু হওয়া ভারতের প্রথম 24x7 LPG এটিএমের নাম কি? ইডেন স্মার্ট, ভারত গ্যাস ইনস্টা না HP গ্যাস এক্সপ্রেস না LPG কানেক্ট? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি, ভারত গ্যাস ইনস্টা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। প্রশ্নটা VBI করে, প্রশ্নটা তোমাদের রিপিটেড প্রশ্ন কিন্তু, ওকে, আবার পরের শিফটে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট প্রশ্ন কি আছে, সর্বজনীন অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ UCC বিল পাস করা ভারতের দ্বিতীয় রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, অসম, গুজরাট না মহারাষ্ট্র? প্রশ্নটি অবশ্যই তোমরা VBI করবে। এই প্রশ্নটি 100% আবার তোমরা রিপিট দেখতে পাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, অসম রাজ্য হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব, তোমরা যারা RRBর গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, তোমরা সর্বপ্রথম PYQ 2500 প্রশ্ন তোমরা দেখে যাও। কোথা থেকে দেখবে না 101টা শিফট কভার করে নাও, 100% তুমি দেখে নাও। এখান থেকে প্রশ্ন প্রত্যেকটা সেটে 18 থেকে 20খানা করে জেনারেল সায়েন্স ডাইরেক্ট কভার করেছে। একদম তুমি 2500 PYQ যেটা তোমার 101টা শিফটে হয়েছে, তুমি যদি কভার করতে পারো 18 থেকে 20খানা প্রত্যেকটা সেটে দিচ্ছে, আজকে সেটে দিয়েছে এবং পরের সেটেও আসবে। এবং কারেন্ট অ্যাফেয়ার 2026 সালটা যদি ভালো করে ডে টু দেখে দিতে পারো না, তুমি 100% 35 থেকে 40খানা প্রশ্ন এক্সাম হলে দেখতে পাবে। পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা তোমার টাইম লাগবে। ওকে, পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে, পিডিএফের বাইরে প্রশ্ন আসবে না, এটা আমাদের 100% গ্যারান্টি থাকবে। এবং SSC GD এবং গ্রুপ ডি যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পরীক্ষাকে লক্ষ্য করে পিডিএফ নিছিল না, তাদের ফিডব্যাক তুমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, নিজে গিয়ে দেখে নাও। ওকে, এবং তুমি আরও কি পাচ্ছ, NCERTর এই পিডিএফটা পাচ্ছ। এই পিডিএফটা যদি কভার করো না, এখানে সমস্ত টপিক যেগুলো বলে দেওয়া হচ্ছে একটা পেজ দেওয়া আছে, দেখবে সেই পেজে এই NCERTর পিডিএফটা দেবো, একদম বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সেই ডিটেলসগুলো ধকলা দেখে যাবে। সেখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে হবে। আর এটা দেখছো বিগত 20 বছরের অঙ্কের পিডিএফ, গ্রুপ ডি সমেত রেলের যে কোনো এক্সাম, রাজ্যের যে কোনো এক্সামের বিগত 20 বছরের সমস্ত অঙ্কের টাইপকে আমরা এই পিডিএফটার মধ্যে একদম চ্যাপ্টার ওয়াইজ সলভ করে দিচ্ছি। এই পিডিএফটা যদি কভার করে না, এর বাইরে তোমার অঙ্ক আসবে না, তুমি যে কোনো এক্সাম দাও না কেন এক্সামগুলোর নাম প্রত্যেকটা লেখা রয়েছে দেখো। আর আমাদের অফার চলছে একটা, আজ থেকে অফারটা চালু হয়েছে 14 তারিখ থেকে 15 আগস্টে রাত 8টা পর্যন্ত থাকবে। যেটা তোমার ম্যাথের অফার, SSC রেলওয়ে ম্যাথ ব্যাচ। এখানে কি করব, এই যে এক্সামগুলো দেখছো প্রত্যেকটা এক্সামকে কিন্তু আমরা 10 বছরের সমস্ত অঙ্ককে শুধুমাত্র 4 অপশন দ্বারা একদম শর্টকাট ট্রিক্সে সলভ করব। কোথায়? বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে। NTPC গ্রুপ ডি 27 সালে যে নতুন ভ্যাকেন্সি আসছে, 25 সাল 26 সালের সমস্ত অঙ্ককে একদম শর্টকাট ট্রিক্সে আমরা এই ব্যাচে সলভ করব। তোমার যেটা 6 মাস ভ্যালিডিটি আছে সেটা আমরা বাড়িয়ে 1 বছর করে দিয়েছি। সেটা কি, 15 আগস্টের রাত 8টার মধ্যে কিন্তু তোমাকে ব্যাচটা কিনতে হবে। আর টোটাল তোমাদের 500 জন কিন্তু পারবে, 500 জনের পর কিন্তু আর হবে না। ওর জন্য তুমি যদি ব্যাচটা নিতে চাও, আমার অঙ্ক যদি ভালো লেগে থাকে, প্লে লিস্টে গিয়ে অঙ্কগুলো দেখতে পারো, তারপর কিন্তু এই ব্যাচে যুক্ত হতে পারো। ওকে, 500 জনের আগে কিন্তু তোমাকে যোগাযোগ করতে হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, মার্চ 2026-এ কোন রাজ্য ধর্মীয় স্বাধীনতা বিল পাস করেছিল? গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান না পাঞ্জাব? এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, মহারাষ্ট্র হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে, চীন ও জাপানের পর ভারতের বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্যকর মেট্রো নেটওয়ার্ক রয়েছে কোন দুই দেশের পর?
চীন জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র জাপান, চীন মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি চীন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন এ, চীন ও জাপান হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কোন ভারতীয় প্যারা অ্যাথলিট জ্যাভলিন থ্রোয়ের সঙ্গে যুক্ত? তোমার মারিয়াপ্পান থাঙ্গাভেলু, সুমিত আন্তিল, দেবেন্দ্র ঝাঝারিয়া না প্রবীণ কুমার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন বি, সুমিত আন্তিল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে, জুলাই 2026-এ ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার পর কোন দেশ ব্রহ্মস্ত্র সুপারসনিক ক্রুজ মিসাইলের তৃতীয় বিদেশি ক্রেতা হয়? মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া না থাইল্যান্ড? এই প্রশ্নটি অবশ্যই তোমরা ভিবিআই করবে। এখান থেকে প্রশ্ন তুমি 100% প্রত্যেকটা সেটে গ্রুপ ডি দেখতে পাবে। প্রশ্নটা রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ইন্দোনেশিয়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে না মে 2026-এ ভারতের প্রথম মাইক্রো এলজি ভিত্তিক এলজি ট্রি কোন শহর স্থাপন করেছে? ইন্দোর, জয়পুর, ভোপাল না নাগপুর? দেখো তোমরা মে, এপ্রিল, মে, জুন, এই মে নয় তোমার মার্চ, এপ্রিল, মে এই 3 মাসটা ভালো করে দেখবে। 3 মাস থেকে বেশি দিচ্ছে, তারপর তুমি জানুয়ারিটা দেখবে, ফেব্রুয়ারি দেখবে, ভালো করে দেখবে, ভালো করে ভাই কারেন্ট অ্যাফেয়ার্স 25-26 সালটা ভালো করে দেখে যাও। এখান থেকে তুমি 18 থেকে 16খানা কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামটা ডাইরেক্ট দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন ডি, নাগপুর হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে না টিআই টেডিস অফ টাইমস ভারত হিস্টোরি থ্রো মোরালস ইন পার্লামেন্ট বইটির লেখককে? শশী থারুর, সুধা মূর্তি, তোমার অমিশ ত্রিপাঠী না গুরুচরণ দাস? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, সুধা মূর্তি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, 15 এপ্রিল 2026-এ বিহারের মুখ্যমন্ত্রী কে হন? নীতিশ কুমার, তেজস্বী যাদব, সম্রাট চৌধুরী না বিজয় কুমার সিনহা? তো এই প্রশ্ন তোমার সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন তোমার সি, সম্রাট চৌধুরী হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোন নেপালি চলচ্চিত্র প্রথমবার কান ও চলচ্চিত্র উৎসবের ইউএন আনসার্টেন রিগার্ড বিভাগে নির্বাচিত হয়েছিল? হোয়াইট সান, হালকারা না এলিফ্যান্টস ইন দ্য ফগ না তালাকচং ভার্সেন তুলকে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন সি, এলিফ্যান্টস ইন দ্য ফগ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, 2026 সালের লিওরসেস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পুরস্কার কে জিতেছেন? নোভাক জোকোভিচ, ম্যাক্স ভার্স্টাপেন, কার্লোস আলকারেজ না লামিন ইয়ামাল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন সি, কার্লোস আলকারেজ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, প্রখ্যাত গায়িকা আশা ভোসলে 2026 সালে কত বছর বয়সে মারা যান? 85 বছর, 90 বছর, 92 বছর না 95 বছর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 92 বছর হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না সংবিধান 131তম সংশোধন বিল 2026 লোকসভায় কোন তারিখে খারিজ করা হয়েছে? 26শে জানুয়ারি 2026, 15ই আগস্ট 2026, 17ই এপ্রিল 2026, 26শে নভেম্বর 2026? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন সি, 17 এপ্রিল 2026 হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো 2026 সালের চালু হওয়া ভারতের প্রথম তোমার এলপিজি এটিএম এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা করেছি অপশন বি, ভারত গ্যাস ইনস্টা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, পরাগরেণু থেকে বের হওয়া পরাগ নালিকা গর্ভদণ্ডের মধ্যে দিয়ে ফুলের কোন অংশে পৌঁছায়? পাপড়ি, গর্ভাশয়, পুংকেশ্বর পুংদণ্ড না বৃত্তি? দেখো একটা কথা বলছি, তোমাদের জেনারেল সায়েন্স থেকে যে 25টা প্রশ্ন দিচ্ছে না, তার মধ্যে তুমি যদি 2025 সালে যে 101খানা শিফট হয়েছে সেখান থেকে 16 থেকে 18খানা প্রশ্ন প্রত্যেকটা সেটে একদম কপি করে তুলে দিচ্ছে। ওকে, আজকে সেটাও দিয়েছে, প্রত্যেকটা সেটে এসছে। 6 তারিখেতে মিরাক্কেল হয়েছে, 25-এ তুলেছে। তো তুমি যদি গ্রুপ ডিতে জেনারেল সায়েন্সে ফুল স্কোর করতে চাও অবশ্যই 101টা সিটে ভালো করে কভার করবে। এর ফুল পিডিএফ তুমি কিন্তু বাংলায় আমাদের কাছে পাচ্ছ। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটি কী হবে না এই প্রশ্নের রাইট অ্যান্সারটা হবে অপশন বি, গর্ভাশয় হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না নিচের কোন ফলাফলটি মিওসিসকে মাইটোসিস থেকে আলাদা করে? দুটি একই রকম কোষ, একই সংখ্যক ক্রোমোজোম, একটি বড় কোষ, দ্বিগুণ ক্রোমোজোম সংখ্যা,
4টি কোষ অর্ধেক ক্রোমোজোম সংখ্যা, অনেকগুলি কোষ একই সংখ্যক ক্রোমোজোম। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে 4টি কোষ অর্ধেক ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলছে, সক্রিয়তা শ্রেণীতে সবচেয়ে বেশি সক্রিয় এবং সবচেয়ে কম সক্রিয় ধাতু যথাক্রমে কোনগুলি? ম্যাগনেসিয়াম সোনা, সোডিয়াম সোনা, ম্যাগনেসিয়াম রূপা, পটাশিয়াম সোনা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন ডি পটাশিয়াম সোনা হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না সংক্ষারণ ধাতুকে বিশেষভাবে কোন পরিস্থিতিতে বেশি ক্ষতিগ্রস্ত করে? শুষ্ক বায়ুতে, আর্দ্র বায়ুতে, না গ্যালভানাইজেশনের মাধ্যমে, না শুষ্ক বায়ু তেল উভয় ক্ষেত্রে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না যারা করে শুষ্ক বায়ু তাদের কিন্তু ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন বি আর্দ্র বায়ুতে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের কোন যৌগটি জলে দ্রবীভূত হলে সর্বাধিক পিএইচ দেবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন ডি সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের দেখে নেবো কি আছে না বাড়িতে একাধিক বৈদ্যুতিক যন্ত্র সংযোগের ক্ষেত্রে সমান্তরাল বর্তনী কেন বেশি উপযুক্ত? মোট রোধ বেড়ে যায়, তড়িৎ প্রবাহ বিভিন্ন যন্ত্রে ভাগ হয়ে যায় এবং তারা স্বাধীনভাবে কাজ করে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নিচের কোনটি সমগোত্রীয় শ্রেণীর উদাহরণ? নিচের কোনটি সমগোত্রীয় শ্রেণীর উদাহরণ? না মিথেন, ইথেন, প্রোপেন, অর্থাৎ অপশন সি যেটা বলেছে সেটা এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন সি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা মিথেন, মিথানল, মিথেনোইক অ্যাসিড যারা করে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে না কি বলছে, ব্যাকটেরিয়ায় কোন প্রজনন পদ্ধতিতে জনক কোষ দুটি অপত্য কোষে বিভক্ত হয়? দ্বিখণ্ডন, খণ্ডীভবন, মুকুলন, না রেণু গঠন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ দ্বিখণ্ডন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, জি, এম এবং আর জানা থাকলে পৃথিবীর পৃষ্ঠের কাছে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের সমীকরণ কোনটি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অর্থাৎ জি সমান জি এম আর আর স্কোয়ার, জি সমান জি এম আর স্কোয়ার কই না অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, আর নেক্সট প্রশ্ন বলেছে কি গোলীয় লেন্সের চিহ্ন প্রথা অনুযায়ী কোন বক্তব্যটি সঠিক নয়? কোন বক্তব্য সঠিক নয় না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা উত্তর লেন্সের ফোকাল দূরত্ব ধনাত্মক, অর্থাৎ ঋণাত্মক হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ধনাত্মক বলছো না যে উত্তর লেন্সের ফোকাল দূরত্ব ঋণাত্মক, তাদের কিন্তু অপশনটা সঠিক হবে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অবতল লেন্স মানে উত্তর লেন্স হবে। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, পরম প্রতিসরাঙ্ক সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? এটি সর্বদা একের বেশি, এটি সর্বদা একের সমান, এটি সর্বদা ঋণাত্মক, এটি সর্বদা একের কম। তো এই প্রশ্নের সঠিক উত্তর এটি সর্বদা একের বেশি, এটি সর্বদা একের বেশি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ RERA প্রোটিন সংশ্লেষের জন্য কি থাকে এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি সংশ্লেষ করে? লাইসোজোম, ডিএনএ, এনজাইম, শর্করা, রাইবোজোম, লিপিড বা চর্বি, রন্ধ্র, না আরএনএ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না রাইবোজোম এবং লিপিড বা চর্বি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, লোহার ওপর মরিচা পড়া কোন ধরনের পরিবর্তন? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, প্রশমন, বিক্রিয়া, না কোনোটি নয়? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি রাসায়নিক পরিবর্তন বা জারণ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রম অনুযায়ী আধুনিক পর্যায় সারণী কে প্রস্তাব করেছিলেন? মেন্ডেলিভ, হেনরি মোজলি, নিউল্যান্ডস, না ডোবেরাইনার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি যারা হেনরি মোজলি করে তাদের কিন্তু অ্যান্সারটা ঠিক হবে, যারা ডোবেরাইনার তাদের অ্যান্সারটা ভুল হবে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে তোমাদের না ফ্লেমিংয়ের বাম হাত নিয়ম তর্জনী কোন দিকে নির্দেশ করে? কোন দিকে নির্দেশ করে না এই প্রশ্নের সঠিক উত্তরটা তার তড়িৎ প্রবাহের দিকে, পরিবাহের ওপর বলের দিকে, চৌম্বক ক্ষেত্রের দিকে, না আবিষ্ট তড়িৎ প্রবাহের দিকে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি চৌম্বক ক্ষেত্র। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, একটি পরমাণুতে নিউটনের সংখ্যা কীভাবে নির্ণয় করা হয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা।
অর্থাৎ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আসছে, লোহার পেরেককে কপার সালফেটে নীল দ্রবণে ডোবালে দ্রবণ হালকা সবুজ হয়, এটি কোন ধরনের বিক্রিয়া? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, প্রতিস্থাপন বিক্রিয়া হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। তারা সংযোজন বিক্রিয়া এবং বিয়োজন করে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে, অবতল লেন্স সর্বদা কেমন প্রতিবিম্ব তৈরি করে? তোমার অবাস্তব উল্টো বিবর্ধিত, বাস্তব সোজা সমান আকারের, অবাস্তব সোজা খর্বিত, বাস্তব উল্টো বিবর্ধিত। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অবাস্তব সোজা বর্ধিত, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে, না মানুষের দেহে নিষেকের পর বিকাশের সঠিক ক্রম কোনটি? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে জাইগোট, গর্ভস্থ ভ্রূণ এবং ভ্রূণ, অর্থাৎ অপশন তোমার যারা করেছো কি জাইগোট ভ্রূণ, জাইগোট ভ্রূণ গর্ভস্থ, এই যে এটা যারা করতে কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন ডি, জাইগোট হবে তারপর ভ্রূণ হবে তারপর গর্ভস্থ, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, উদ্ভিদের কাণ্ডের শীর্ষে দ্রুত বৃদ্ধির জন্য কোন পাদপ টিস্যু দায়ী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন ডি, শীর্ষোজ্জ বিভাজ্য কলা, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা এবছর গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে, আমি একটা কথাই বারবার করে বলবো, দেখো তোমরা যদি 101টা শিফটের যে পিওয়াইকিউটা 2025 সালের আছে 2500টা প্রশ্ন যদি কভার করে নাও 100% এখান থেকে প্রত্যেকটা সেটে 16 থেকে 18 খানা করে ডাইরেক্ট কপি প্রত্যেকটা সেটে আসছে, আজকেও এসেছে, পরের শিফটেও আসবে। তো এটা ভালো করে কভার করে নাও। কারেন্ট অ্যাফেয়ার 2026 সালটা ভালো করে দেখবে এবং তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের আমি প্রশ্ন করাচ্ছি, আমার ভিডিওতে গিয়ে দেখে নাও। দুটো কারেন্ট অ্যাফেয়ার্স সেট করি, সেখান থেকে তুমি 6 থেকে 7খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সামে দেখতে হবে, যে টপিকগুলো নেওয়া যায় সেই টপিক কভার করে দিচ্ছি। এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এই 100টা শিফটের বাংলা যদি ফুল পিডিএফটা পেতে চাও, নাম্বারে যোগাযোগ হবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। 3 থেকে 4 ঘন্টা টাইম দাও, 100% বলছি ডাইরেক্ট প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ রেলের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং রেলের সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সর্বপ্রথম তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের 30,000 প্লাস গ্রুপ ডির ভ্যাকেন্সি এবং 15,000 প্লাস এনটিপিসির ভ্যাকেন্সি এই মাসের মধ্যে নোটিফিকেশন আসতে চলেছে খুব তাড়াতাড়ি, একদম সঠিক ইনফরমেশন তোমাদের সামনে আমি তুলে দিলাম। তো তোমাদের নতুন ব্যাচ শুরু করেছি অঙ্কের, সেখানে গ্রুপ ডির এবং এনটিপিসি 2025 সাল 26 সালের সমস্ত অঙ্ককে অপশন দ্বারা সলভ করানো হবে। আর কালকে তোমার 15 আগস্টের মানে রাত 8টা পর্যন্ত ভ্যালিডিটি থাকবে 500 জনের মধ্যে, যারা 1 বছর ভ্যালিডিটি হবে। এটা তুমি কালকে 8টার পর যদি না তাহলে 6 মাস হবে, আর কালকে 8টার আগে নিলে তুমি 1 বছর হবে। তুমি যদি অঙ্কে যদি শিখতে চাও যে কোনো অঙ্ক অপশন দ্বারা সলভ, তাহলে আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো।